হাসিনা সরকারের পতনের পর যেন সাবেক মন্ত্রী আমলাসহ অনেক ভিআইপিদের বিরুদ্ধে মামলার জোয়ার উঠেছে। সবার বিরুদ্ধেই ঢালাওভাবে হচ্ছে হত্যা মামলা, কমছে মামলার গ্রহণযোগ্যতা, প্রশ্নবিদ্ধ হচ্ছে আইনি প্রক্রিয়া। প্রকৃত অপরাধী পার পেয়ে যাওয়ার শঙ্কা দেখছেন আইন বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠছে, নতুন বাংলাদেশ কি প্রতিহিংসার পথেই হাঁটছে? সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত। এভাবেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে গুলি করে মানুষ মারার বর্ণনা দিচ্ছিলেন এক পুলিশ কর্মকর্তা। রাষ্ট্রীয় সংস্থাটির রাজনৈতিক ব্যবহারের প্রমাণ মেলে এতে অবধারিত হয়ে ওঠে সরকারের পতন। এরপর শেখ হাসিনা, তার পরিবারের সদস্য, তার দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে প্রায় অর্ধশত হত্যা মামলা দায়ের হয়েছে দেশের বিভিন্ন স্থানে। শত শত মানুষকে নামে বেনামে আসামি করা হয়েছে। বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, সাবেক সরকারি কর্মকর্তা, বিচারক গ্রেপ্তার হয়েছেন। পুলিশ বলছে, সহিংসতায় অনেকেই অনেকভাবে সহযোগিতা করেছেন, কেউ অর্থ দিয়ে, কেউ বা বক্তৃতা, বিবৃতি দিয়ে উস্কানিতে। এমন নানা বিষয়ে তাই মামলা হতেই পারে। যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী, বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে। অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ। এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করবো, এভিডেন্স কালেকশন করবো। এভিডেন্স কালেকশন এবং যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে। এসব হত্যা মামলায় আদালতে তুলে রিমান্ডে নেওয়া হয়েছে অনেককে। শুধু তাই নয়, ক্ষুব্ধ মানুষ হাতে তুলে নিচ্ছে আইন। আদালত প্রাঙ্গণেও ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাবেক ক্ষমতাসীনদের জবাবদিহিতা নিশ্চিতে কয়েকটি যথোপযুক্ত তথ্য প্রমাণ সমর্থিত বস্তুনিষ্ঠ ও বলিষ্ঠ মামলাই যথেষ্ট। ঢালাওভাবে হওয়া এসব মামলায় প্রকৃত অপরাধী পার পাওয়ার শঙ্কা বাড়ছে। ঢালাওভাবে মামলার যে প্রবণতা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি, এটি চূড়ান্ত অর্থে অপরাধীদেরকে ছাড় পেয়ে যাওয়ার একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। কারণ মামলাটা খুব সুচিন্তিত ভাবে দেয়া উচিত। এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ মানবাধিকার শুধু না, গণতন্ত্রের জন্য ক্ষতিগ্রস্ত হবে। আগের সরকারের মতোই আইনকে হাতিয়ার বানানোর প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিহিংসার জন্য আইনের অপব্যবহার দেখা যাচ্ছে। এটি সরকারের বড় চ্যালেঞ্জ মনে করেন বিশেষজ্ঞরা। যেই অভিযোগগুলো এসছে তার মধ্য দিয়ে কেউ যেন কোনো ধরনের সুযোগ নিতে না পারে, অথবা ব্যক্তিগত আক্রোশ অথবা ব্যক্তিগত দ্বন্দ্বের বহিঃপ্রকাশ থেকে কেউ যেন এই সময়টাকে ব্যবহার করতে না পারে, সেই দিকে সতর্ক রাখা এবং সেটা রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকেই দায়িত্ব নিতে হবে। সেই জন্য তার পূর্বে আইন শৃঙ্খলা বাহিনীর যে সংস্কারের প্রশ্নটি এসেছে সেটাকেও খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। সংশ্লিষ্টরা মনে করেন, সুষ্ঠু বিচার প্রয়োজন শুধু সেই সরকারের কয়েকজনকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং ভবিষ্যতের যে কোনো সরকারের জন্য আইনের শাসনের দৃষ্টান্ত তৈরি করাটাই অগ্রাধিকার। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।